এক বাস দুর্ঘটনায় জীবন থেকে সব কেড়ে নিয়েছে মিহানের। তার কোমর থেকে পা পর্যন্ত এখন নিস্তেজ হয়ে পড়েছে। মাত্র ৯ বছর বয়সেই সব দুঃখ, দুর্দশা আর হতাশা ভর করেছে তাকে। অর্থাভাবে সুচিকিৎসা তো হচ্ছেই না, উল্টো অন্যের সাহায্যে কোনো মতে বেঁচে আছে পরিবারটি। সারাদিন শুয়ে থাকতে ভালো লাগে না, আমি খেলতে চাই, হাঁটতে চাই, আপনারা সবাই সাহায্য করুন। আদরের সন্তান মিহানকে সুস্থ করে তুলতে সব সম্পদ বিক্রি করতে হয়েছে তার বাবা মাকে। সন্তানকে সুস্থ করতে না পারা আর সম্পদ হারানোর দুশ্চিন্তায় স্ট্রোক করে মৃত্যুশয্যায় মিহানের বাবা সাত্তার। সব হারিয়ে পরিবারটি এখন নিঃস্ব। আমার ওই ভাইটা অ্যাক্সিডেন্ট করে আলিয়া মাদ্রাসার এখানে, অনেক টাকা খরচ হয়ে গেছে। বিভিন্ন ভাবে সাহায্য সহায়তা করি, তার যেটুকু ছিল সেইটুকু দিয়েই সে ট্রিটমেন্ট করেছে, তারপরেও সুস্থ হয়নি। মামা ওইসব চিন্তা ভাবনায় মামাই ২-৩ বার স্ট্রোক করেছে। মামাও অসুস্থ, ছেলেটাও অসুস্থ। এখন ওরা একদম সর্বশান্ত। ওদের যে খাওয়াটা জোগাড় করতে হয়, ওষুধটা জোগাড় করতে হয় একটা লোকের কাছ থেকে চেয়ে চিনতে, এমন একটা অবস্থায় পরিস্থিতিতে পড়ে গেছে। সাতক্ষীরার দাসপাড়ার আব্দুস সাত্তার ও মোমেনা খাতুন দম্পতির একমাত্র ছেলে মিহান ২ বছর আগে স্থানীয় একটি মুদি দোকানে খাবার কিনতে গিয়ে বাসের ধাক্কায় আহত হয় সে। এরপরই তার জীবনে নেমে আসে অমানিসার ঘোর অন্ধকার। ওর আল্লাহ ভালো করুক, এটা তো বলবো সবসময়ের জন্য। আর সবাই মিলে দেখেন, আপনারা যদি পারেন সাহায্য করতে, সাহায্যের হাত বাড়াই দিলে ও সুস্থ হবে। ওর আব্বুও অসুস্থ, এখন ওর আব্বুও পড়ে আছে। উনি খুবই অসুস্থ। বিগত দিন ধরে ওনার ছেলে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে উনি অসুস্থ হয়ে পড়ছে। গোটা পরিবারটা খুব অক্ষমতার উপরে চলছে। নেটিটা সুস্থ হওয়ার জন্য জনগণের কাছে আবেদন, কিছু নেই আমার জামাই। এখন ছেলেটা আর চিকিৎসা করতে পারতিস না। ছেলেটা চিকিৎসা করার জন্য সবাই থেকে একটু সহযোগিতা করলে আমার নেটিটা সুস্থ হতে পারে। গত ২ বছর ধরে সাতক্ষীরা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা হয়েছে মিহানের। এজন্য তার পরিবারের ব্যয় হয়েছে ২০ থেকে ২২ লাখ টাকা। তবুও মেলেনি কাঙ্ক্ষিত চিকিৎসা। বাচ্চাটার আমি চিকিৎসা যা কিছু ছিল সব খরচ হয়ে গেছে। জমি ছিল ৫ কাঠা, বিক্রি করে ওর পিছনে খরচ করেছি। এখন আমার কিছু নেই, সংসার চলে না, খারাপ অবস্থায় আছি। এখন আমার এই বাচ্চাটা যদি চিকিৎসা করতে পারতেছি না, এখন বাচ্চাটার দেশবাসী সরকারে যদি আমার বাচ্চাটার একটু চিকিৎসার দায়ভার নেয়, তাহলে আমার বাচ্চাটা একটু চিকিৎসা হবে, আমার বাচ্চাটা একটু সুস্থ হবে, আগের মতো স্কুলে যাবে, পড়াশুনো করবে, খেলাধুলো করবে। দুর্ঘটনার সময় মিহানের স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে। সময় মতো সুচিকিৎসা পেলে তাকে সুস্থ করে তোলা সম্ভব বলছেন এই চিকিৎসক। আমি বাচ্চাটার হিস্ট্রি বা সবকিছু দেখে যেটা বুঝলাম সেটা হচ্ছে তার অ্যাক্সিডেন্টের সময় তার পিছনে যে স্পাইনাল কর্ড সেখানে ইনজুরি হয়, এবং ইনজুরি ভালো ধরনের ইনজুরি হয়েছে, এবং পাশাপাশি তার অর্গান ড্যামেজ হয়, কিডনিটাতে ইনজুরি হয়। সব দিক দিয়ে চিন্তা করলে তার চিকিৎসাটা একটু জটিল, যদিও দেশে চিকিৎসা সম্ভব। মিহানের দুঃখগাথা গল্প ইতোমধ্যেই পৌঁছে গেছে উপজেলা নির্বাহীর দপ্তরে। তার চিকিৎসায় পাশে থাকার অঙ্গীকার এই কর্মকর্তার। আমি বাচ্চার গার্জিয়ানদেরকে সাথে কথা বলছি, তার মা ছিল যে আপনাদের যে ধরনের সহযোগিতা দরকার আমরা সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি সমাজের আমাদের যারা ধনী মানুষ আছেন, ধর্মের মানুষ আছেন, তাদের প্রতি অনুগত আহ্বান থাকবে যে আসলে যদি ছোট একটা বাচ্চা এবং তার বাবা মা ও বয়স্ক, তাদের একেবারে শেষ সন্তান, তাকে আমরা রক্ষা করতে পারি, তাহলে হয়তো সে সুন্দর জীবন পাবে, এবং আমাদেরও মনে একটা তৃপ্তি আসবে না যে একটা ছোট বাচ্চাকে আমরা চেষ্টা করেছি এবং তাকে আমরা সুন্দর একটি জীবন দিতে হয়তো কিছুটা সফল হব। অসুস্থ মিহানের সুচিকিৎসায় এগিয়ে আসবে দেশবাসী, এমনটাই প্রত্যাশা তার পরিবারের। আশরাফুল ইসলাম, ৭১।